একদম ক্লিয়ার করা হয়েছে সিকিউরিটি ফোর্সেসকে কি আপনার যে ডিউটি আছে, যে লেভেলে আপনার যে ডিউটি আছে ওটা আপনাকে করতে হবে। যদি আউটার মোস্ট কোয়ার্টারে কোনো জিনিস নিষেধ আছে, ওটা যদি সেকেন্ড কোয়ার্টারে ধরা হবে, তারপরে আউটার কোয়ার্টারের দায়িত্ব থেকে যাবে। যদি कोई সেকেন্ড কোয়ার্টারে নিষেধ আছে ক্রস করা, ও ফার্স্ট কোয়ার্টারে ধরা হবে, তারপরে যেটা আছে ওটা রেসপন্সিবিলিটি থেকে যাবে। তো এবার রেসপন্সিবিলিটি একদম ফিক্সড আছে ইচ অ্যান্ড এভরি। যেখানে রেসপন্সিবিলিটি যেটা আছে ল্যাক্সিটি হবে, या যেখানে যেটা আছে নেগলিজেন্স হবে, ওখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নেওয়া হবে। এটা বলা হয়েছে অল দ্য সিকিউরিটি ফোর্সেসকে। ওদের যে আছে ট্রেনিং এরকম হয়েছে, ব্রিফিং এরকম হয়েছে, দে উইল বি হেল্ড রেসপন্সিবল। এখানে মেশিন আসবে, এখানে কাউন্টিং সুপারভাইজার থাকবে, এখানে আপনার কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট থাকবে। ওদিকে যেটা আছে আপনার ও থাকবে টেবিল থাকবে, যেখানে আপনার কাউন্টিং এজেন্ট থাকবে আপনার। এখানে মাইক্রো অবজার্ভার থাকবে, প্রত্যেক টেবিলে মাইক্রো অবজার্ভার, প্রত্যেক টেবিলে অ্যাসিস্ট্যান্ট, প্রত্যেক টেবিলে সুপারভাইজার। ওদিকে একটা জাল থাকবে, জাল ওয়্যার মেশ থাকবে, যার ওদিকে একদম দেখতে পারবেন আপনি, যেখানে আপনার থাকবে বেঞ্চ থাকবে, কিছু থাকবে যেখানে বসবে या দাঁড়াতে হবে। যেটা আছে আপনার যেরকম ক্যান্ডিডেট থাকবে, আগে প্রেফারেন্স পাবে ন্যাশনাল পলিটিক্যাল পার্টি, তারপরে স্টেট পলিটিক্যাল পার্টি, তারপরে রেকগনাইজ পলিটিক্যাল পার্টি, তারপরে ইন্ডিপেন্ডেন্ট, ওরকম লোক বসবে। যেটা আছে প্রত্যেক পরিষ্কার করবো, পরিচ্ছন্ন করবো। এটা কমিশন উপর কোনো ব্ল্যাক স্পট নেই যে ইলেকট্রাল সিস্টেম মধ্যে ব্ল্যাক স্পট আছে। অল ব্ল্যাক স্পটস উইল বি রিমুভড এন্ড এলিমিনেটেড, because this is the accountability of the commission to the electors and the people, that they should get the elector whom they choose, that should reflect the will of the people, not this black spot or white spot. যত ব্ল্যাক স্পট আছে আমরা বের করবো আস্তে আস্তে করে। এটা ইলেকশন কমিশন is bent on doing all this thing. সেটা যেটা আছে আমাদের যে 15 বুথ, 4টা ডায়মন্ড হারবার এসি আর 11টা মোগরাহাট ওয়েস্ট এসি হয়েছিল। ওখানে ইসিআই থেকে 3 জন অফিসার আমাদের অফিসে আছেন, যারা ইনকোয়ারি করে এসছে। ওরা প্রাইমারিলি এখন দায়িত্ব ফেস করেছে 3 জন প্রিসাইডিং অফিসার উপর, 1 জন বিএলও উপর। ওটা ফাইল যেটা আছে উঠছে, যেটা আছে ওটা ওটা এখন ফাইনালাইজ হয়ে গেছে প্রায়। এটা ফলতা আছে, নিশ্চয়ই রেসপন্সিবিলিটি ফিক্স হবে, ইচ অ্যান্ড এভরি পার্সন রেসপন্সিবিলিটি ফিক্স হবে। এটা ইনকোয়ারি এখন আরাম হয়নি, এক দিনের মধ্যে আরাম হবে। কিন্তু আমাদের টিম এখন we are more interested in undertaking the counting exercise. ফলটা যে গন্ডগোল হয়েছে 21 তারিখে ইলেকশন আছে, মাঝখানে টাইম আছে। আমরা কারো রেসপন্সিবিলিটি কালপাবিলিটি ফিক্স করবো, তো ওটা আফটার ডিউ প্রসেস অ্যান্ড ডিউ ইনকোয়ারি। ওটা যেটা আছে আমাদের চলছে, যেটা আছে সিদ্ধান্ত হয়ে গেছে কি যে বুথ বি গন্ডগোল বেরিয়েছে ও বলতে আমরা সব দেখবো। তারপরে কাল পরে যেটা আছে আমাদের যখন স্ট্রং রুম খুলে যাবে, তারপরে আমাদের যে সিসিটিভি ক্যামেরা আছে ওর ভিতর সেম আছে, ওটাও আমরা বের করতে পারবো। তারপরে আমরা আর বেশি দেখতে পারবো কোন বুথে কি আছে নিয়ে আছে। যদি না भी শেষ হয়ে থাকবে 1:30 আমাদের ইভিএম কাউন্টিং আরাম হয়ে যাবে। লাস্ট 2 রাউন্ড আমার ইভিএম কাউন্টিং হবে না যখন পর্যন্ত আমাদের সব পোস্টাল ব্যালট শেষ হবে না। তো এটা নতুন নিয়ম বের করেছে ইসিআই 3-4 মাস আগে। তো পোস্টাল ব্যালট শেষ হয়ে যাবে, যদি 2 রাউন্ড বাকি আছে পোস্টাল ব্যালট শেষ হয়নি, লাস্ট 2 রাউন্ড হবে না, আগে পোস্টাল ব্যালট শেষ হবে, তারপরে লাস্ট 2 রাউন্ড হবে। আর পোস্টাল ব্যালট যদি আগে শেষ হয়ে যাবে তো সব চলবে। আমি এটা বলছি, আমরা কোনো ইনস্ট্রাকশন দিইনি কি ফাস্ট করবো স্লো করবো। উই ডোন্ট ওয়ান্ট এনিথিং টু বি ফাস্ট আর স্লো, উই ওয়ান্ট দ্য নর্মাল স্পিড টু বি দেয়ার। বাট এভরিবডি হু ইজ আ স্টেক হোল্ডার ইনসাইড দ্য রুম, including the supervisors, assistants, micro observers, candidates of the agents, counting agents, আপনার each and every person observers should be satisfied कि যেটা হচ্ছে ঠিক হচ্ছে, কোনো শঙ্কা কোথায় থাকবে না। That is the main thing, and EVM should reflect on the results. We don't want any sort of কারচুপি to be there, any sort of manipulation to be there. So আমরা চাইবো কি let it be slow, কোনো আপত্তি নেই আমাদের, let it be fast আমাদের কোনো আপত্তি নেই, but things should be done in a proper manner নেওয়ার জন্য, because everything transmit হবে through internet। ওটাও ডিওসকে বলা হয়েছে কি ইন্টারনেট আপনি এক্সট্রা ব্যান্ডউইথ নিয়ে রাখবেন, এক জায়গা 2 নিয়ে রাখবেন আপনি। সব জিনিস আমরা তৎপর আছি, আমরা একদম উই আর ভেরি কশাস। তারপরে যদি কিছু হবে তো আমরা দেখবো, নিশ্চয়ই দেখবো। বাট আজকে আবার আমি প্রিন্সিপাল সেক্রেটারি পাওয়ার সঙ্গে কথা করবো, সিএসসি সঙ্গে কথা করবো, সব করবো। আমরা রিকোয়েস্ট করবো ভাই যেটা আপনার ডিউটি আছে আপনার করুন,
অ্যান্ড আমাদের যে আউটার কোয়ার্টার থাকবে ওখানে ম্যাজিস্ট্রেটও থাকবে, ম্যাজিস্ট্রেট থাকবে, সব থাকবে। উই আর কিপিং এভরিথিং আন্ডার ক্লোজ ওয়াচ, অ্যান্ড ইভেন ইন সাচ এ ইভেন্চুয়ালিটি আই ডোন্ট থিঙ্ক দ্যার এনি প্রবলেম উইল বি দেয়ার। ডিজিপি সঙ্গে বার্তা করেছে, আমি রিকোয়েস্ট করছি পাবলিককে কি এটা কোনো আপনি অশান্তি করবেন না, কাকে অশান্তি করতে দেবেন না, বিকজ এটা পশ্চিমবঙ্গে ইন্টারেস্টে আছে, আমাদের স্টেটে ইন্টারেস্ট আছে, আমাদের স্টেটে সুনাম হবে যদি আমাদের পোস্ট পোল কোনো ভায়োলেন্স হবে না, কাউন্টিং ডে কোনো ভায়োলেন্স হবে না। এখন পর্যন্ত এন্টায়ার ক্যাম্পেনিং পিরিয়ড আমাদের যে আছে ইলেকশন পিরিয়ড অ্যান্ড আপনার ইলেকশন দিন 2 রাউন্ড ছিল। ফার্স্ট রাউন্ডে আপনার ছিল ফেজ 1, সেকেন্ড রাউন্ডে ছিল ফেজ 2। ফার্স্ট রাউন্ডে ছিল 152 এসি, সেকেন্ড রাউন্ড ছিল 142 এসি। তো এটা যেন কোনো কিছু হয়নি, আশা করবো কালকেও কিছু হবে না। ইলেকশনে পাবলিক যাকে চাইবে জিতবে, পাবলিক যাকে চাইবে না হেরে যাবে। দেয়ার অলওয়েজ দ্য নেক্সট ইলেকশন, নাথিং টু ফিল ভেরি ইমোশনাল or very hurt or frustrated or very elated about. যে বি ইলেকশন জিতবে হি শুড ওয়ার্ক ফর দ্য এন্টায়ার কনস্টিটুয়েন্সি, যেটা আছে এটাই আমাদের ডেমোক্রেসি আছে। যখন ইলেক্টেড হয়ে যায় কেউ লোক, দেন হি হ্যাজ টু সার্ভ দ্য এন্টায়ার কনস্টিটুয়েন্সি। হু হ্যাজ ভোটেড ফর হুম বিকামস ইমেটেরিয়াল। তো আমার এটাই রিকোয়েস্ট আছে, যেটা আছে উই শুড হ্যাভ এ ভেরি পিসফুল কাউন্টিং টুমরো। আমি আশ্বাস দিচ্ছি আমার পক্ষ থেকে, আমাদের যেটা ফুল কাউন্টিং যে ইনফ্রাস্ট্রাকচার থাকবে, পরিকাঠামো থাকবে, নিরপেক্ষ থাকবে, যেটা আছে ট্রান্সপারেন্ট থাকবে। অ্যান্ড আপনার ইলেকশনে কাউন্টিংয়ে যেটা আছে যত ট্রান্সপারেন্সি ম্যাক্সিমাম পসিবল আছে হবে। আমরা খুব ক্লোজ মনিটরিং আর তদারকি রাখবো, আমাদের প্রত্যেক লেভেলে মনিটরিং থাকবে। আমাদের যে আছে ইচ অ্যান্ড এভরি পার্সন উইল বি উইদিন আ কল। প্রয়োজন হবে উই ক্যান রাশ পিপল অলসো, বিকজ এটা কাউন্টিং হল খুব সীমিত আছে, 77 শুদ্ধ আছে। জেলাতে অনেক পরিকাঠামো আছে, আমাদের ডিভিশনে পরিকাঠামো আছে, রেঞ্জে পরিকাঠামো আছে, সব জায়গায় পরিকাঠামো আছে। হেডকোয়ার্টার থেকে আমরা অনেক জায়গা এখান থেকে যেতে পারি উইদিন আওয়ার সো। অ্যান্ড আমরা পরিদর্শনও করবো, ডিএমসকে বলেছি, সিনিয়র অফিসারকে বলেছি আমরা পরিদর্শন করুন। আমরাও কালকে চেষ্টা করবো কোথায় কোথায় আছে কাছে যে আছে কাউন্টিং হচ্ছে পরিদর্শন করার জন্যে। তো আমি সবাইকে আশ্বাস করছি যেটা আছে কি আমাদের একদম ফেয়ার কাউন্টিং হবে। অ্যান্ড আমি সবাইকে রিকোয়েস্ট করছি, লেট পিস বি দেয়ার, লেট ট্র্যাঙ্কুইলিটি বি দেয়ার। আলটিমেটলি যে 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 পার্ভ যেটা আছে ওটা কালকে যেটা আছে আমাদের শেষ হবে, যেটা আছে পার্ভ শেষ হওয়ার সময় যেমন পার্ভ চললো ওরকম শেষ বি হবে, এটাই আমার রিকোয়েস্ট আছে সবাইকে। ফুটবল ম্যাচে কে জিতে কেউ হারে ডাজেন্ট মিন কি এটা ল অ্যান্ড অর্ডার আরাম হয়ে যাবে। ক্রিকেট ম্যাচে হারে জিতে তো ওটা কি যায় আসে, ফার্স্ট বলে আউট হতে পারে, সেঞ্চুরি হতে পারে, ডাবল সেঞ্চুরি হতে পারে। দিস ইজ অল পার্ট অফ দ্য গেম। Those who have entered the game, entered the arena, they know this is the arena. No use for the supporters to fight. अभी ECI लिखेছে, observer report থেকে লিখেছে, each and everything will be gone into. There are time to go into each and everything. একটা prima facie जो আছে at this point of time, তারপরে রিপোর্টে और ওটা वो হবে, পড়াশোনা হবে, और हायर लेवल्स का गंडगोल আছে ওটা দেখা হবে। This is not the end. This is just the starting. ये primarily prima facie 3 लोग ऊपर और एक बीएलओ ऊपर রেসপন্সিবিলিটি ফিক্স হয়েছে। এরপরে ইট ক্যান বি ফিক্সড আপ এট দ্য হায়ার লেভেলস অলসো। क्योंकि আপনার বললাম কাউন্টিং পরে আমাদের যে যত ক্যামেরা আছে সিম আছে আমাদের কাছে পেয়ে যাবো আমরা। এখন সব স্ট্রং রুম কাছেই রেখে আছেন, এখন ওটা সেন্টিটি আমরা ভাঙছি না। যেটা আছে 4 তারিখ পরে যেটা আছে কাউন্টিং পরে যেটা আছে ওটাও সব দেখা হবে, ইচ অ্যান্ড এভরিথিং দেখা হবে, অন্য বুথও দেখা হবে। বিকজ the accountability of the RO, accountability of observer does not start or end with the 60 booths only. It translates to the all 285 booths. আমাদের 294 সিটস আছে, একটা ফাল্টা অ্যাসেম্বলি সিট কাউন্টারমান্ড হয়ে গেছে, ইলেকশন 21 তারিখে হবে। বাকি যে সিট আছে আমার 293, ওখানে আমাদের কাউন্টিং হবে কাল সকালে থেকে। আমাদের টোটাল নাম্বার অফ কাউন্টিং ভেনিউজ আছে 77, और যেটা আছে আমার ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার আছে 35 অ্যান্ড সাব ডিভিশন হেডকোয়ার্টার আছে 42। এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া গাইডলাইন্স আছে কি আপনাকে ম্যাক্সিমাম সেন্টার রাখতে হবে আপনাকে জেলাতে। অ্যান্ড এক্সেপশনাল কেসে যদি আপনার জেলাতে পরিকাঠামো নেই, অ্যারেঞ্জমেন্ট নেই, তারপরে আপনার সাব ডিভিশনে নামতে পারেন। তো এখানে আমরা অনেক চেষ্টা করলাম, সব করলাম, তারপরে যে আছে 35 এবং 42 হলো। টোটাল নাম্বার অফ কাউন্টিং হলস আছে 459 কাউন্টিং হলস আছে আমাদের। যে আমাদের অরিজিনাল পরিকল্পনা ছিল, যেটা সিঙ্গেল কাউন্টিং হল আছে 129 অ্যান্ড ডাবল কাউন্টিং হল 2 কাউন্টিং হল যেটা আছে ওটা আছে 165। এর মধ্যে যেটা আছে এটা ডাবল কাউন্টিং হল ছিল, ফাল্টা যেটা হচ্ছে না। তো আমাদের যে সিঙ্গেল কাউন্টিং হল থেকে গেছে 129
অ্যান্ড আমাদের যে আছে ডাবল কাউন্টিং হল থেকে গেছে 163. আপনার এসিস অ্যাসেম্বলি সেট উইথ দ্য লোয়েস্ট কাউন্টিং রাউন্ড আছে, যেটা আছে আপনার ক্যালকুলেটর যে আছে ওটা, ল্যাপটপ, আইপ্যাড, শার্প অবজেক্টস, মোবাইল ফোনস, এসব জিনিস কোনো অ্যালাউড নেই, যেটা এভরি টাইম অ্যালাউড নেই, ম্যাচ বক্স এটা অ্যালাউড নেই যেটা আছে। এবার কাউন্টিং হলে যে থাকবে আপনার এজেন্ট কাউন্টিং শেষ হওয়া আগে ওরা যেতে পারবে না, যেটা পারমিশন নিতে হবে, আরও পারমিশন নিতে হবে। অ্যান্ড কাউন্টিং এজেন্ট যেটা আছে এবার কিউআর কোডও আছে, বিসাইড দ্য আইডেন্টি কার্ডস এন্ড অল, কিউআর কোড যেটা আছে যখন সিএপিএফ লেভেল থাকবে ওখানে কিউআর কোড থেকে বি চেকিং হবে টু চেক দ্য আইডেন্টিটি অফ দ্য পারসন কি অ্যাকচুয়ালি হি ইজ দ্য পারসন। শুধু অবজার্ভার আছে যাদের কাছে আইডেন্টি কার্ড থাকবে, কিন্তু কিউআর কোড প্রয়োজন নেই যেটা আছে। তো দিস ইজ দ্য অ্যারেঞ্জমেন্ট যেটা আছে। কালকে যেটা আছে আমার অনেক মিটিং হয়ে গেছে, অবজার্ভার সঙ্গে ইসিআই বি আজকে মিটিং হলো, আগেও মিটিং হলো, আজ রাত্রি আবার আমি একটা মিটিং করবো সব আরওসকে নিয়ে, ডিওসকে নিয়ে, অবজার্ভার্সকে নিয়ে। উই আর ট্রাইং টু মেক অ্যাজ ফুল প্রুফ অ্যারেঞ্জমেন্টস অ্যাজ পসিবল। অ্যান্ড যত আপনার সার্কুলার আছে, রুল আছে, রেগুলেশন আছে, আজকে 5টার মধ্যে টাইম লাইন ছিল, অল ডিও সার্টিফাই করবেন কি সব গাইডলাইন্স আমাদের ফলো হয়ে গেছে। অ্যান্ড দে উইল বি হেল্ড রেসপন্সিবল যদি কোনো ঘাটতি থাকবে বিটুইন দ্য নোটিফিকেশন, জিওস, অ্যাক্টস, রুলস, তবে দে উইল বি হেল্ড লাইবেল কি এটা কেন নেই এখানে। সিমিলারলি অল দ্য গভর্নমেন্ট এমপ্লয়িজ, সেন্ট্রাল গভর্নমেন্ট या স্টেট গভর্নমেন্ট, এনিবডি হু ইজ ইনসাইড দ্য কাউন্টিং হল ইনক্লুডিং যেটা আছে আপনার আরও এআরও, ওরা भी আন্ডারটেকিং দিচ্ছে কি আমরা সব আইন টাইন পড়ে নিচ্ছি, রুল টুল পড়ে নিচ্ছি, যদি আমাদের কোনো ভুল হবে ইচ্ছা রেজাল্টে কিরম জানতে পারে। রেজাল্ট তো যেটা আছে আপনার রেজাল্ট ডিক্লেয়ার হবে আপনার ইসিআই সাইটে থাকবে, আমাদের সাইটে থাকবে, তারপরে আপনার যখন ফর্ম 20 কমপ্লিট হয়ে যাবে তারপরে যেটা আছে ডিক্লেয়ার হবে, আপনার মিডিয়া সেন্টারও যাবে। They will come to know through that thing only, through TV, through internet, through that thing. ECI net থেকে জানবে, ECI net থেকে জানবে, ECI সাইট থেকে জানবে, সিও সাইট থেকে যেতে পারে, আরও সাইট থেকে যেতে পারে, ডিও থেকে যেমন জানতো, RP Act and other acts. So এটা যেটা আছে, it has been made very clear to everybody. It should be done in the most transparent manner. Compilation should be done as per rules. 17C2 যে আছে আপনাকে প্রত্যেকবার মেল করতে হবে যে আপনার কাছে টেবিল থেকে শিট আসছে। তো দ্যাট শুড বি কমপ্লিট রিকনসিলিয়েশন। অ্যান্ড একটা রাউন্ড যখন ফুল কাউন্টিং হয়ে যাবে, একটা রাউন্ড যখন আপনার সব এন্ট্রি হয়ে যাবে, তারপরেই ওটা যে হোয়াইট বোর্ড আছে ওখানে এন্ট্রি হবে ইনসাইড দ্য কাউন্টিং হল। দিস অল প্রোটোকলস আর বিং ফলোড যেটা আছে। অ্যান্ড উই আর লিভিং নো স্টোন আনটার্নড টু সি দ্যাট যেমন ইলেকশন হয়েছিল ও পিসফুলি এটাও হবে। অনেক জেলা শাসকের সঙ্গে আমাদের কথা হয়েছে, ওরা বলেছেন কি দ্য থার্ড কোয়ার্টার যে আউটারমোস্ট কোয়ার্টার বাইরে একটা স্টেরাইল জোন ওরা করবে যেখানে 163 লাগাবে। অ্যান্ড ওটা অ্যাসেম্বলি খুব বেশি লোককে অ্যালাউ করবে না। ও সকাল দিকে যেসে কাউন্টিং প্রোগ্রেস করবে, যেরকম ওদের কাছে পুলিশ থেকে ফিডব্যাক আসবে, অবজার্ভার থেকে ফিডব্যাক আসবে, ইয়া অন্য সোর্স থেকে ফিডব্যাক আসবে, যে প্রয়োজন হবে তো 163 তারপরে এক্সটেন্ড হবে। আউটার টিয়ার থাকে স্টেট পুলিশ, তারপরে থাকে আপনার স্টেট আর্ম পুলিশ, তারপরে থাকবে আপনার সিএপিএফ। তো যেরকম ছিল ওরকমই থাকবে অ্যাজ পার প্রোটোকল। অ্যান্ড সব ওটা দেখা হয়ে গেছে, আমাদের যে আছে মিটিং হয়ে গেছে, অল দ্য লেভেলস, ডিজিপি মিটিং করে নিচ্ছেন, সিপি মিটিং করে নিচ্ছেন, অল দ্য সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টস আর ইন প্লেস। অ্যান্ড আমাদের যে আছে আউটার কোয়ার্টার থেকে যেটা আছে বাইরে থেকে সিসিটিভি ফিড বি আমাদের কাছে আসবে, সব জায়গায় যাবে, মতলব হলে বাইরে যেটা আছে তো আমরা সব দেখতে পারবো যেটা আছে ওখানে। আপনার যেটা আছে বিটুইন টিয়ার 1 অ্যান্ড টিয়ার 2, মতলব সরি ইনার মোস্ট যে আছে ওর মাঝখানে যেটা আছে মিডিয়া সেন্টার থাকবে, যেখানে মিডিয়া যেতে পারবে, ওখানে মিডিয়া ফোন নিয়ে যেতে পারবে, সব ইনফ্রাস্ট্রাকচার ওখানে থাকবে, যেটা প্রত্যেকবার থাকে। ফোন যখন আপনি বাইরে যাবেন নিয়ে যেতে পারবেন না, যখন মিডিয়াকে ভিতরে নিয়ে যাবে তোমার সিনিয়র অফিসারকেও নিয়ে যাবে ভিতরে, তখন যেটা আছে দে ক্যান গো অ্যান্ড সি অ্যান্ড দে ক্যান ডু হোয়াট এভার দে হ্যাভ বিন ডুইং আপ টিল নাও। এজেন্টস, ইলেক্টার্স, পাবলিক এট লার্জ, এটা যেটা আছে লেট দ্য এক্সারসাইজ বি টোটালি পিসফুল, লেট দ্য এক্সারসাইজ বি টোটালি ফ্রি অ্যান্ড ফেয়ার। আই অ্যাশোর এভরিবডি যেটা আছে कि আমাদের কাউন্টিংয়ে কোনো যেটা আছে রুল রেগুলেশন মধ্যে ঘাটতি থাকবে না পালন করার জন্যে। দেয়ার বি নো ফেভার অর ডিসফেভার টু এনি ক্যান্ডিডেট অর আদার থিং। আমরা চাই যে উইল অফ দ্য পাবলিক অ্যান্ড ভোটার যে আমাদের ইভিএম মধ্যে বন্দি আছে
ওটা খুলবে যেটা আছে রিজাল্ট শুড রিফ্লেক্ট 100% দ্য উইল অফ দ্য ভোটার্স অফ দ্য অ্যাসেম্বলি সিট। সাধারণ রাউন্ডে হয়ে যাবে 103 बीजपुर 10টা রাউন্ডে হয়ে যাবে। 3টা অ্যাসেম্বলি সিট যেটা আছে 10টা রাউন্ড হয়ে যাবে, যেটা মেটিয়াবুল, সপ্তগ্রাম और बीजपुर। আপনার যেটা আছে নাম্বার অফ ইটিবিবি কাউন্টিং হলস কালকে জন্য 293 পাল্টা হচ্ছে না। নাম্বার অফ পোস্টাল ব্যালট কাউন্টিং হলস 293 পাল্টা হচ্ছে না। নাম্বার অফ কাউন্টিং অবজার্ভার্স আপনার আছে টোটাল আছে আপনার 533, যার মধ্যে আপনার 293 কাউন্টিং অবজার্ভার আছে, 163 অ্যাডিশনাল কাউন্টিং অবজার্ভার আছে এন্ড 77 পুলিশ অবজার্ভার আছে। এবার যেটা আছে আপনার প্রত্যেক হলে একজন কাউন্টিং অবজার্ভার থাকবে। আগে কি ছিল যে আপনার আমাদের 165 দো হল মধ্যে একটা অ্যাসেম্বলি সিট ছিল কাউন্টিং, ওটা একই কাউন্টিং অবজার্ভার থাকতো। এবার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আপনার ফাস্ট কাজ করার জন্য ক্লোজার সুপারভিশন और ট্রান্সপারেন্সির জন্য প্রত্যেক হলে একটা কাউন্টিং সুপারভাইজার মতলব রেখেছে অবজার্ভার। তো আপনার যত হল আছে অত আপনার কাউন্টিং অবজার্ভার থাকবেন।